বিটকয়েন এখন আছে তার ফার্স্ট সাপোর্ট লেভেলে। বিটকয়েন এখন এই ফার্স্ট সাপোর্ট লেভেল থেকে যদি ফার্স্ট সাপোর্ট লেভেলকেও ব্রেক করে, তাহলে মার্কেট কিছুটা নিচে এসে আবার এখানে তার সাপোর্ট লেভেলে ওখানে নেবে, রেজিস্ট্যান্স নেবে, নিয়ে তারপর মার্কেট নিচে আসে 90,000 থেকে 92,000-এর মধ্যে। তারপর এখান থেকে মার্কেট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি ট্রেন্ড লাইনটাকে, কিন্তু ও ট্রেন্ড লাইনকে ক্রস করতে পারেনি। তারপর আবার এখানে বড় বড় এখানে বেয়ারিশ ক্যান্ডেল বানাচ্ছে। তো এখানে যখন বেয়ারিশ ক্যান্ডেল বানাচ্ছে, তো মার্কেট এখান থেকে যদি নিচে আসে, ফার্স্ট যদি মার্কেট এখান থেকে নিচে আসে, তাহলে আসবে 90 থেকে 92,000-এর মধ্যে। এখান থেকে তারপর আবার যদি মার্কেট নিচে আসে, তাহলে এখান থেকে মার্কেট নিচে আসবে 74,000 লেভেলে। এখানে যদি কেউ ফ্রেশ এন্ট্রি নিতে চায়, ফ্রেশ এন্ট্রি নিতে চাইলে এখানে কিছুটা ওয়েট করতে হবে, মার্কেটে কিছুটা সময় দিতে হবে। এখান থেকে মার্কেট হতে পারে এখান থেকে মার্কেট আবার এখান থেকে উপরের দিক আপসাইডের দিকে মুভ করে। আর এখনো এফওএমসি এর মিটিং হবে সামনের মাসে এফওএমসি এর মিটিং হলে তখন নতুন ইটিএফ আসবে, রেট কাট অফ হবে, তখন এখান থেকে আবার মার্কেটের মুভমেন্ট দেখা যাবে। আর মার্কেটে যতক্ষণ ভলিউম না আসবে ততক্ষণ মার্কেট হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে নিচে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে যখন নিচে নেমেছে এখান থেকে প্রিভিয়াস হাই থেকে, তো এখানে মার্কেট হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে এসেছে নিচে, হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে এসেছে মার্কেট নিচে। এখানে মার্কেটে কিছুটা সময় দিতে হবে, সময় দেওয়ার পর এখানে যদি ভলিউম আসে মার্কেটে, আর এখানে সব ইন্ডিকেটরও ঠিকঠাক সিগন্যাল দেখায়, তারপরে মার্কেট এখানে এন্ট্রি নেওয়া যাবে আপসাইডের দিকে। তাছাড়া এখন ডাউন সাইডে ছোটখাটো স্ক্যালপিং হতে পারে, কিন্তু এখান থেকে আপসাইডের দিকে বড় কোনো টার্গেট এখান থেকে অ্যাচিভ করা যাবে না। যদি বিটকয়েন আমি ডেলি টাইম ফ্রেম দেখি, এটা 4 আওয়ার টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম দেখলে আরো বেশি ভালো ক্লিয়ার হবে। মার্কেট এখানে দেখতে পাচ্ছেন একদম পুরো ঠিকঠাক সাপোর্ট লেভেল, এখানে 90 থেকে 92,000 রেঞ্জে আসবে প্রথমবার। আর নেক্সট টাইম তারপর যদি 90-92,000 রেঞ্জেও ক্রস করো, তারপর 74,000 লেভেল। এখন এখানে কোনো আপসাইডের দিকে কোনো এন্ট্রি নেওয়ার কোনো জোন নেই, এখানে এন্ট্রি নেওয়ার কোনো জায়গা নেই। ফ্রেশ বাইং যদি করতে হয় তাহলে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, মার্কেটে কিছুটা সময় দিতে হবে। সামনের 17 তারিখ বা 18 তারিখে এফওএমসি মিটিং হওয়ার কথা আছে, তখনই রেট কাট, তখনই নতুন ইটিএফ লঞ্চ হবে। ইটিএফ এ কত রেট কাট আসবে কি আসবে সেটার ব্যাপার। আর তাছাড়া এখন হচ্ছে গোল্ডের এখন দাম বাড়ছে, যার জন্য অনেকে যারা বিটিসিতে ক্রিপ্টো মার্কেটে যারা ইনভেস্ট করে আর কি, ক্রিপ্টো মার্কেট ছেড়ে কি করছে, গোল্ড ইনভেস্ট করছে। গোল্ড যখন গোল্ড উপরের দিকে মুভমেন্ট হয়, তখন আদার্স যে কয়েন্স গুলো আছে ক্রিপ্টো মার্কেট, সেগুলো নিচের দিকে আসতে থাকে। কারণ এখানে যারা বায়ার্স যারা থাকে, তারা তাদের পজিশন থেকে বেরিয়ে যায় সেল করে, মার্কেটে কিছুটা ভলিউম হলেও থাকে, যার জন্য মার্কেট কিছুটা নিচের দিকে আসে। তো এখানে কিছুটা সময় দিতে হবে মার্কেট ফ্রেশ বাইং এর জন্য। এরপর যদি আমরা ইথেরিয়ামের কথা বলি, ইথেরিয়ামে কি হচ্ছে, ট্রেন্ড লাইনের কাছে এসে সাপোর্ট নিচ্ছে বারবার। দেখতে পাচ্ছেন যে যখন মার্কেট উপরে যাচ্ছে এই ট্রেন্ড লাইনে সাপোর্ট নিতে নিতে যাচ্ছে উপরে। মার্কেট যদি ট্রেন্ড লাইনে সাপোর্ট নেয় এখানে, আর উপর থেকে যে ট্রেন্ড লাইনটা আমি এঁকেছি দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইনটাকে যদিও ক্রস করে উপরে সাপোর্ট হোল্ড হয়, আর যতক্ষণ পর্যন্ত ওর প্রিভিয়াস যে হাই আছে সেই হাইটাকে ব্রেক না করে, মার্কেট ততক্ষণ পর্যন্ত উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অন্তত নেই মার্কেটে। এখানেও মার্কেটে কিছুটা সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে ট্রেন্ড লাইন এখানে, কিন্তু এখান থেকে মার্কেট কিছুটা উপরে গেছে, কিন্তু উপর দিক থেকে আবার একটা হ্যাঙ্গিং ম্যান বানিয়েছে। মার্কেট যাবে উপরেই, কিন্তু মার্কেটে কিছুটা সময় দিতে হবে এখানে, সময় দিলে তারপর এখানে ফ্রেশ বাইং এর জোন পাওয়া যাবে। আর মার্কেট যদি ট্রেন্ড লাইন ক্রস করলে ফার্স্ট মার্কেট আসতে পারে 3800 লেভেল। 3800 লেভেলের সাপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট সাপোর্ট। 3800 লেভেলের সাপোর্টেও মার্কেট আসবেই। ও একবার মানে আজ হোক কাল হোক পরশু হোক, ও আসবেই ওইখান থেকে। আর 3800 লেভেলের যে সাপোর্ট, সেই সাপোর্টটাকে যদি ব্রেক করে, তাহলে ও 2000 রেঞ্জে চলে আসবে। 3800 লেভেলে আসলে তখনই এখান থেকে ফ্রেশ বাইং এর একটা অপরচুনিটি থাকবে,
আর 3800 লেভেলের থেকে যদি নিচে চলে আসে তখন 2000 রেঞ্জে ফ্রেশ বাইং এর সাপোর্ট দেখতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা মার্কেটে বুলিশ। তো এখন যেহেতু ভলিউম কম আছে, যার জন্য মার্কেটে এরকম রেড রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে। যখন আবার মার্কেটে ভলিউম আসবে তখন আবার মার্কেট আপসাইডের দিকে মুভ হবে। মার্কেট আবার যদি এখানে উপরে যে রেজিস্ট্যান্স আছে ওর, সেই রেজিস্ট্যান্স যদি ব্রেক না করে, তাহলে ব্রেক করার পরে রেজিস্ট্যান্স আবার এসে সাপোর্ট নেবে, তারপরে মার্কেট এখান থেকে আবার উপরে যাবে। তো এখানে কোনো ফ্রেশ বাইং হবে না। আপাতত এখানে ফ্রেশ বাইং এর কোনো ইয়ে নেই। এখানেও ইথেরিয়ামও কিছুটা সময় দিতে হবে মার্কেটে। এখানে এখানে কিছুদিন ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত সামনের মাসে তো বললাম মিটিং হওয়ার কথা আছে। তো ওই মিটিং এ যদি এখানে কোনো রেড কার্ড আসে নতুন মার্কেটে, তখন মার্কেটের মুভমেন্ট দেখা যাবে। আর ভলিউম যখন আসবে মার্কেটে, তখনই মার্কেট আপসাইডের দিকে মুভ হবে। তাছাড়া ইথেরিয়ামে এখনো এন্ট্রি এখানে নেওয়া যাবে না। আর মাঝপথের থেকে যদি কেউ এখানে এন্ট্রি নেয়, তাহলে তার লসের সম্ভাবনা থাকবে। মাঝপথে কখনো এন্ট্রি নিতে মাঝের দিকে। যারা ইনভেস্টর টাইপের, যারা এখানে চায় যে আমি এখানে ইনভেস্ট করে রাখবো 10 দিন 12 দিনের জন্য, 1 মাসের জন্য, বা 1 সপ্তাহের জন্য, তো সেক্ষেত্রে এখানে মার্কেটে কিছুটা সময় দিতে হবে। আর মার্কেটে তো প্রত্যেকদিন স্ক্যাল্পিং, ছোটখাটো টার্গেট নেওয়া যেতেই পারে যে কোনো পজিশনে। সেটা করতে গেলে আপনাদের যে ইন্ডিকেটর আছে, যে আপনারা যে ইন্ডিকেটর ইউজ করেন, সেই ইন্ডিকেটর অ্যাকর্ডিং আপনারা এখানে স্ক্যাল্পিং করতে পারেন, এখানে ছোটখাটো এন্ট্রি নিতে পারেন। কিন্তু মার্কেটের এই যে 3800 লেভেলের সাপোর্ট জোন, এই সাপোর্ট জোন ভীষণ ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। এখানে মার্কেট আসবেই। কিন্তু মার্কেটে যখনই ভলিউম আসবে তখনই মার্কেট আপসাইডের দিকে মুভ হবে। তো এর জন্য মার্কেটে ফ্রেশ বাইং এর জন্য কিছুটা ওয়েট করতে হবে। যতক্ষণ পর্যন্ত 3800 4000 লেভেল না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত এখানে মার্কেটে ওয়েট করে থাকতে হবে।